নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, 2027 সালের অলরেডি জনগণনা শুরু হয়ে গেছে। তো জনগণনার ফর্ম ফিল আপ অনলাইনে মোবাইলের মাধ্যমে কিভাবে করবেন তো দেখে নিন। আপনি প্রথমেই ক্রোম ব্রাউজারে সার্চ করবেন SE census government.in। এই যে ওয়েবসাইটটা সার্চ করলে আপনার কাছে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো বলে রাখি, আমাদের কাল বাদে পরশু 1 তারিখ থেকেই জনগণনা ওয়েস্ট বেঙ্গলে ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে। তো সেটাই আগে থেকে কিভাবে দেখে নিন করবেন। তো প্রথমে চালু হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি সেদিনেই বাড়িতে বসে করে নিতে পারবেন। তো প্রথমে এখানে পেজটা ওপেন হয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্চ করে ক্যাপচাটা ফিল করলেই ঠিক এমন একটা অপশান দেখাবে যে আমাদের কি এখনও শুরু হয়নি, 1 তারিখ থেকে শুরু হবে। তো জাস্ট আমি এখানে দেখানোর জন্য অন্য একটা স্টেট সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আমি এখানে ক্যাপচাটা ফিল করে দেবো। তো এখানে আমি তামিলনাড়ু সিলেক্ট করে নেব। তো আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এটা সিলেক্ট করছি। তো সেম প্রসেস একই থাকবে, আপনি স্টেট যাই সিলেক্ট করুন। তো 1 তারিখ থেকে এই প্রসেসটা ঠিক চালু হয়ে যাবে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এখানে তামিলনাড়ু সিলেক্ট করে নিচ্ছি। তো এরপর আপনি এখানে ক্যাপচাটা ফিল করে দেবেন। ক্যাপচাটা ফিল করার সঙ্গে সঙ্গে আপনি এখানে ক্যাপচাটা ফিল করে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। তো ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করলে এখানে দেখাবে যে এখানে শুরু হয়ে গেছে আপনার ওয়েলকাম সেলফ ইমিউনাইজেশন। তো এখানে শুরু হয়ে গেছে। তো এটা করতে 10 থেকে 20 মিনিট টাইম লাগবে। বেশি মানে বেশিরভাগ অনেক ক্ষেত্রে বলছে, কিন্তু এত টাইম লাগবে না। আপনারা দেখে নিন কীভাবে করতে হবে। তো এখানে দেখে নিন কি করতে বলেছে, একদম ফুল দেখে নিন। তো প্রথমে এখানে স্টেট সিলেক্ট হয়ে গেছে। তো এখানে বলেছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড। তো এখানে বাড়ির যে কর্তা বা বাড়ির যে হেড, তার নামটা এখানে দিতে হবে। এখানে একটা নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটা আপনারা ইউজ করেন বা বাড়িতে যেটা ইউজ হয় সাধারণত, সেই মোবাইল নাম্বারটা দিতে পারেন। ইমেল এখানে দিতেও পারেন, নাও দিতে পারেন। ইমেলটা এখানে অপশানাল আছে। তো জাস্ট এইগুলো দেওয়ার পরেই আপনি ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করলেই আপনার কাছে ঠিক এমন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আগে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব, তারপর ওটিপিটা এখানে দিয়ে দেবো। যা ওটিপি আসবে দিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করলেই আপনাদের কাছে এরকম একটা নতুন পেজ খুলে যাবে। তো এখানে প্রথমেই আপনার জেলা সিলেক্ট করে নেবেন। আপনার ডিস্ট্রিক্ট এই তোমার স্টেট তো আগে থেকেই সিলেক্ট থাকবে। জেলা সিলেক্ট করে এখানে পিনকোড সিলেক্ট করবেন। তারপর আপনি যেখানে থাকেন আপনার গ্রামের বা এলাকার, তো এখানে নামটা দিয়ে দিলেই এখানে অনুসন্ধানে ক্লিক করলেই আপনার ম্যাপেতে জায়গাটা দেখাবে। এখানে লোকেশান সিলেক্ট করার আগে অবশ্যই আপনার ফোনের মোবাইলে কী করবেন না, লোকেশান মোডটা অন করে তারপরে আপনার ফোনে গুগল ম্যাপস খুলে অবশ্যই জুম করে দেখে নেবেন। আর এখানে আমি আমার লোকেশানটা সিলেক্ট করে নেব। তো ঠিক এইভাবে আগে আপনার গুগল ম্যাপের লোকেশানটা দেখে নেবেন, তারপরে এখানে এসে সেই লোকেশানটা সিলেক্ট করে নেবেন। তো এখানে ভালো করে জুম করে আপনার লোকেশানটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরেই অবস্থান নিশ্চিত করুনে ক্লিক করবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। সেভ অ্যান্ড নেক্সট করলেই আপনার কাছে ঠিক এমন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে কি দিতে হবে, তো এখানে বলেছে যে আপনার গৃহের মেঝের প্রধান উপাদান। তো আপনার গৃহ কী দিয়ে তৈরি? মাটি, বাঁশ, কাঠ, পোড়া ইট, সিমেন্ট। তো যেটা পাকা বাড়ি হলে পাকা বাড়ি সিমেন্ট দিয়ে তৈরি, তো সেটা সিলেক্ট করে নেবেন। এখানে বলেছে গৃহের দেওয়ালের প্রধান উপাদান কী। তো গৃহের দেওয়াল কী দিয়ে তৈরি? কংক্রিট বা ইট পাথর, তো সেটা সিলেক্ট করে নেবেন। গাঁথনি না পাথর গোড়া, সেটা দেখে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলছে যে গৃহের ছাদ প্রধানত কী দিয়ে তৈরি। তো আপনাদের যদি পাকা ছাদ হয় তাহলে কংক্রিটের ছাদ লিখে দেবেন, এই দিয়ে দেবেন, সিলেক্ট করে নেবেন। তারপরে যদি বলে বর্তমান অবস্থা কেমন, ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আপনার ঘর, তো সেটা সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দিয়ে দেবে পরিবারের সম্পর্কিত তথ্য। তো এখানে প্রথমেই বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। তো আপনারা যজন আছেন মোট, ঠিক আছে, টোটালে যজন বর্তমানে আছে, 6 মাসের বাচ্চা থেকে শুরু করে টোটাল মোট তাদের জনসংখ্যা দিয়ে দেবেন। তো এখানে তারপরে বলেছে পরিবারের প্রধানের নাম, যেটা আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি, তার নামটা দিয়ে দেবেন। দেওয়ার পরে তেনার লিঙ্গটা এখানে সিলেক্ট করে নিতে হবে, যে তেনার লিঙ্গটা কী, পুরুষ লিঙ্গ না স্ত্রীলিঙ্গ। এবার আপনাদের যদি স্ত্রী হেড হয়ে থাকে তাহলে তেনার নামটা দিয়ে তেনার লিঙ্গটা সিলেক্ট করে নেবেন, যদি মহিলা হয়ে থাকে তিনি। এরপর কি করবেন না, সিলেক্ট করার পরে ঠিক আপনার কাছে, তো আপনি এখানে দেখে সিলেক্ট করবেন, এখানে বাংলা ইংরেজি ফাইল করবেন না।
তো এখানে বাংলাতে যদি আপনি ভাষা নির্বাচন করেন তো বাংলাতেই লিখতে হবে, আর ইংরাজিতে ভাষা নির্বাচন করলে ইংরাজিতে লিখতে হতো। তো আপনি নামগুলো আরে সব ঠিকঠাক দিবেন। এরপর কী করবেন, সেভেন নেক্সট করে দেবেন। তারপরে এখানে দেখাবে যে আপনার ইন্টারনেটের উপলব্ধতা, যে আপনার কাছে মোবাইল আছে, স্মার্টফোন আছে, যা আছে ল্যাপটপ কম্পিউটার, সেটা সিলেক্ট করে দেবেন। দিয়ে হ্যাঁ বা আছে নাকি, যদি এখানে যেমন লেখা আছে অপশান দেওয়া আছে ল্যাপটপ বা কম্পিউটার যদি আপনার থেকে থাকে, তো এখানে প্রত্যেকটা আই বটনে ক্লিক করে দেখে নেবেন যে কি এখানে বলতে চেয়েছে। যেমন বলেছে যে ল্যান্ডলাইন এবং মোবাইল, স্মার্টফোন বা অন্যান্য সাধারণ মোবাইল, তোমার কি বলছে এই 2 রকমের ফোনই উপাদান উপলব্ধ হলে উভয় নথিভুক্ত করুন। তো আপনার কাছে যদি মোবাইল টেলিফোন দুটোই থাকে তাহলে আপনাকে এখানে নথিভুক্ত করতে হবে। যে আমার কাছে শুধুমাত্র এখানে যেমন দেওয়া আছে শুধুমাত্র স্মার্টফোন, অন্যান্য সাধারণ মোবাইল বা স্মার্টফোন ছাড়া। আর এখানে দেওয়া আছে উভয় অপশানটা দেওয়া আছে। আপনাদের কাছে যদি টেলিফোন আর মোবাইল ফোন দুটোই থাকে তাহলে আপনাকে উভয় অপশানটাই টিক দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এরপর আপনি কি করবেন, জাস্ট নিচে স্ক্রল করলেই আপনাকে দেখতে পাবেন, এখানে আপনার গৃহতালিকার নতুন প্রস্তুতিকরণ দেখাবে। যে আপনি গৃহতালিকাটা যদি আপনার পরিবারের তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বিভিন্ন হয়ে থাকে তাহলে সেটা আপনাকে এখানে দেখে দিতে হবে। এসসি এসটি ওবিসি যেই জাতিভুক্ত আপনারাই হন না কেন সেটা আপনাকে দিতে হবে এখানে, ঠিক আছে। তো তপশিলি জাতি হলে এসসি আর তপশিলি উপজাতি হলে এসটি। আপনার বাড়ি ভাড়ার কিনা বা নিজের কিনা তো সেটা দিতে হবে, ঠিক আছে। তারপর বসবাস ঘরের সংখ্যা, যে কতজন বসবাস করতে পারবে এরকম দিতে হবে। তো এই পরিবারে কতজন বিবাহিত দম্পতি আছে, মানে কতজন বিয়ে করা দম্পতি আছে সেটা সিলেক্ট করে এখানে আমি এখন প্রিভিউ করে নেব। তো এরপরে আরও অনেক কিছু তথ্য আছে, যেরকম আপনার এলপিজি গ্যাস আছে কি না, তারপরে আপনার ঘরে শৌচালয় আছে কি না, শৌচালয়টা কী ধরনের, তো এই সবগুলো ডিটেলস আসবে। আপনার যে যার মতো করে যা যা আছে আপনাদের সেই মতো হিসাবে দিয়ে দেবেন। তো এখানে প্রিভিউ করলেই তারপরে দেখতে পাবেন যে আপনি কী কী ডিটেলস দিয়েছেন। যেমন দেখাচ্ছে পরিবারের প্রধান সম্পর্কিত তথ্যতে যে আপনার আঞ্চলিক ভাষা কী, প্রধানের নাম কী, মোট বসবাসকারী পরিবারে কতজন আছে, সেটা মহিলা না অন্য কে পুরুষ, তো সেটা সব ডিটেলস দেখতে পাবেন। যে এখানে দেখতে পাবেন আপনাদের পানীয় জলের কল আছে নাকি, এই যে এলপিজি গ্যাস আছে নাকি, শৌচালয় কেমন, শৌচালয় আছে নাকি। তো এই সবগুলোই আপনাকে যা যা আছে আপনাদের সেই হিসাবে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনার গাড়ি আছে নাকি, এই ধরনের বিভিন্ন কিছু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দিতে পারেন। পরে গিয়ে আপনি এটাকে এডিটও করতে পারেন। ধরুন আপনার কিছু ভুল হয়ে গেছে আপনার মনে হচ্ছে, তো সেটা ড্রাফট হিসাবে সেভ করে রাখতে পারেন, আর পরবর্তীকালে সেটা আপনি এডিটও করতে পারেন। এখানে সাবমিট করে দিলেও কোনো অসুবিধা নেই, যে আপনি এডিট করতে পারবেন না তার কোনো সমস্যা নেই, যে পরবর্তীকালে এডিট হবে না না কি, ড্রাফটে আমি সেভ করলে এডিট হবে কিন্তু এটাতে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। আপনি জাস্ট সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলেই ফাইনালি জমা করা হচ্ছে এরকম আসবে, হ্যাঁ টিপে দেবেন। হ্যাঁতে ক্লিক করলে আপনার কাছে সফলভাবে জমা হয়েছে আপনার আইডি বলে এরকম একটা অপশান চলে আসবে, যে আপনার যে সফলভাবে জমা হয়েছে তার একটা আইডি আসবে। তো সেটাকে স্ক্রিনশট মেরে রেখে দেবেন, তো পরে কাজে লাগতে পারে। তো এইভাবেই ছিল আমাদের নতুন জনগণনার স্টেপ বাই স্টেপ পদ্ধতিটা ফর্ম ফিল আপের। তো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর এই ধরনেরই আরও নতুন রিলেটেড নিউজ রিলেটেড ফর্ম ফিল আপ আরও কিছু দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।